সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যময় একটি বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই আপনারা একটি মনোযোগ সহকারে শুনবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। বাস্তব, আমি গত কিছুদিন যাবৎ এই বিষয়টা নিয়ে কিছু গবেষণা করেছি, ভেবেছি সাম্প্রতিক ঘটনা প্রবাহ বিষয়গুলো নিয়ে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হলো তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী, ভারত কেন গেল না, কেন যাচ্ছে না। এখানে কয়েকটি পয়েন্ট আছে, মেইন পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো আজকে আপনাদের সাথে। অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা দেখবেন, ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। তো আমি আমার কথাটা আমি শুরু করি। যে বিষয়টা আমি উল্লেখ করেছি, সরাসরি যে কথাটা বলবো আপনাদের সামনে, এটা আমার নিজস্ব থিওরি। হতে পারে, নাও হতে পারে, কিন্তু এটা একবারে যে হবে না যে আমার কথাটা একেবারে যে ভুল তা কিন্তু না। আপনার মিলাবেন কথাটা বাস্তব এবং সাম্প্রতিক ঘটনা প্রবাহ, সামনে যা ঘটবে এই সব প্রবাহ নিয়ে আমি কথাটা আপনাদেরকে শেয়ার করবো এবং মিলাবেন কথা। তারেক রহমান ভারত গেল না কেন, সেই বিষয়টা। তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে তারেক রহমানের আশেপাশে যারা ছিল তারা সকলেই মিডিয়াতে একটি কথা প্রচার করেছে যে ভারতে যাওয়ার অনুকূল পরিবেশ নেই এবং কয়েকটা শর্ত দিয়েছে। এই শর্তের মধ্যে সবচেয়ে বড় যে শর্তটি সেটা নিয়ে কথা বলব। তারা বলেছে যে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে তাদের হাতে, বাংলাদেশের হাতে দিতে হবে, প্রত্যার্পণ করতে হবে প্রথমত। দ্বিতীয়ত হলো হাদি হত্যার খুনিকে তারা যেন বাংলাদেশে পাঠায়, দিয়ে দেয়, তাদের হাতে, বাংলাদেশের হাতে দেয়। এই দুটো বিষয় বড় আর কি, আর বিষয় আমি যাব না, বড় এক বিষয় আমি যাব না। কেন যাব না, ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেই কেন যাব না। সরকারের কথাটা আমি শেষ করবো আপনারা বোঝার সাথে। শেখ হাসিনা যাবে, তারেক যাবে, শেখ হাসিনা আসবে। শেখ হাসিনা আসার আসা আর যাওয়া এটা কোনো বড় বিষয় না। তারা শেখ হাসিনাকে আনতে চাচ্ছে, শেখ হাসিনা বলছে আমি আসবো। এর মধ্যে কিন্তু এখানে একটা গভীর একটা রাজনীতি আছে, রাজনীতি লুকাই আছে, লুকাই তো, সেটাই কথা বলবো আমি। যে আমি যদি একটি জায়গায় যাই, আমাকে তো আটকাতে পারবেন। ধরুন আপনারা নিতে চাচ্ছেন, আমি যেতে চাচ্ছি, তাহলে তো এখানে কোনো বাধা নাই, বাধা থাকার কথা না। কিন্তু এখানেই মেন বাধাটা, এখানেই মেন বাধাটা। কারণ তারেক সরকার একটু জানে, বুঝে, তাদের গোয়েন্দা রিপোর্ট বলেন, নিজস্ব রিপোর্ট বলেন, সব মিলাইয়া শেখ হাসিনা যদি এই দেশে আসে, আর এখন আমরা কিন্তু ক্ষমতা থাকতে পারবে না, এটা সাফ কথা। বাংলাদেশে ভয়াবহ একটা পরিস্থিতি হবে, যেটা তারেক সরকারের কন্ট্রোলের বাইরে। এটা বারবার গোয়েন্দা সূত্র থেকে তাকে রিপোর্ট দেওয়া হচ্ছে। এটাকে ফিরাতে হবে, ডিসেম্বরের ঝড় ফিরাতে হবে, তার মেন টার্গেট এটা। শেখ হাসিনাকে দেশে আনা টার্গেট কিন্তু, মিশন কিন্তু তারেক জিয়ার না। তারেক জিয়ার মিশন হলো ডিসেম্বরে শেখ হাসিনা যেন দেশে না আসতে পারে, এটাই মিশন। এখানে মেইন পয়েন্ট। ভারতকে তারা গোপনভাবে জানিয়েছে যে আমি
5 বছর ক্ষমতায় থাকবে, তারেক সরকার 5 বছর এই দেশের শাসন করবে। তাদের মূল টার্গেট হলো 10 বছর দেশটা শাসন করে দেয়। তারা ভারতকে মেসেজ দিয়েছে গোপন ভাবে। প্রত্যুত্তরে ভারত বলেছে যে শেখ হাসিনা বাংলাদেশে যাবে, ইনক্লুসিভ রাজনীতি করতে হবে, এটা ভারত জানিয়েছে। শেখ হাসিনাকে আটকানো যাবে না, কারণ শেখ হাসিনা হলো আমার দেশের অতিথিকে আমরা কোনোভাবেই সে যদি যেতে চায় তাহলে আমরা আটকাবো না, তার দেশে সে যাবে। যাওয়ার পরে কি হবে সেটা আমি জানি না, কিন্তু শেখ হাসিনার ইনক্লুসিভ রাজনীতি করার সুযোগ দিতে হবে। এখানেই বিপত্তি বেজেছে, এখানে কিন্তু জামলাটা বেজেছে। এই একটি কথাতেই ভারত বাংলাদেশের ওই যে বলে যে অনুকূল পরিবেশ সৃষ্টি হয় নাই, অনুকূল পরিবেশ সৃষ্টি নেই এখানে কিন্তু অনুকূল পরিবেশের বের বাড়ছে, মানে সৃষ্টি হয় নাই যে এখান থেকেই হয় নাই। তারেকের সাপ কথা, আমাকে যদি 5 বছর ক্ষমতায় থাকার নিশ্চয়তা দেন এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকতে না দেন, তাহলে আমি ভারতে যাব। আর যদি শেখ হাসিনাকে ঢুকতে দেন এবং আমার ক্ষমতার নিশ্চয়তা না দেন, তাহলে কিন্তু আমি ভারত যাবো না। মেন পেজটা কিন্তু এই জায়গাতেই ঘটনাটা ঘটছে, পেজ এই জায়গাতেই। আর যা একদম বাকদম যা আলোচনা শুনে চতুর বুঝি আলোচনাটা, এটা কিন্তু আসলেই মিথ্যা এবং বানোয়াট। মেন আলোচনা একটা হলো এটা, আমি ক্ষমতায় থাকবো, শেখ হাসিনাকে দেশে আনা যাবে না। শেখ হাসিনা দেশে আসলে তার যে কর্মী বাহিনী, সাধারণ মানুষ থেকে শুরু করে তার বিশাল যে একটি রাজনৈতিক অ্যানালাইজ যেটা তৈরি করেছে, অ্যানালাইজ করে একটা বহর তৈরি করেছে, তৈরি করা বহর ভাঙা তারেকের পক্ষে এখন সম্ভব না। কারণ দেশে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, খাদ্য নেই, নিরাপত্তা নেই, কোনো কিছুর মধ্যে কন্ট্রোল নেই। সেটা তারেক কিন্তু জানে। যদি কন্ট্রোল না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু শেখের বেটি দেশে আইলে আরো কন্ট্রোল বাইরে চলে যাবে। ওদের কি দরকার আছে? ও না আসলেই ভালো। এটা কিন্তু মেইন পয়েন্ট। ভারত এর পরিপ্রেক্ষিতে বলেছে যে শেখের বেটি দেশে যাবে, ইনক্লুসিভ রাজনীতি করতে হবে এবং করাতে হবে, সকল রাজবন্দীদেরকে মুখ নিতে হবে। এটা যদি করতে হয় তাহলে তো তারেকের পায়ের অবস্থা ভালো না, মাটি থেকে যে কোনো মানে পা থেকে মাটি সরে যায়, এটাকে তারেক ভালো করে যায়। আর যদি শেখের বেটি না আসে তাহলে কিন্তু আপনার সে ক্ষমতা থাকতে পারবে, এটুকু তার বিশ্বাস। কারণ ভারতের কথা হলো উনি যাক, যে রাজনীতিতে একটা জিনিস সকলে উপলব্ধি করছে, জনগণ এখন আর বর্তমান সরকারের পক্ষে নেই, সরকার থেকে আলাদা হয়ে গেছে। এইটাই ভারত ক্যাচ করেছে। যদি জনগণ তুমি যদি কন্ট্রোল করতে পারো, এবং এই কথাটা বলছে জনগণ যদি কন্ট্রোল করতে পারো, তুমি রাষ্ট্র কোনো থাকতে পারো, তাহলে ভারতের কোনো হিসেবে নেই। আর যদি জনগণ যদি তুমি কন্ট্রোল করতে না পারো, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে জোর করে ক্ষমতা টিকতে পারবো। শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিতে হবে, জনগণের মাইন্ডেড নিয়ে তোমার চলতে হবে। এই জনগণের মাইন্ডেডের কথা শোনার পর তারা কিন্তু দল পাইছে। জনগণের যখন মাইন্ডেডের কথা বলছে, তারা তখনই বুঝতে পারছে যে আমার পায়ের তল থেকে মাটি সরে যাচ্ছে। তাই মাটিটাকে শক্ত করার জন্য সাম্প্রতিক ঘটনা বহু ঘটছে, এটা কিন্তু উনি পরিকল্পিতভাবে ঘটানোর চেষ্টা করতে, যাতে শেখের বেটি দেশে না আসতে পারে। চক্রান্ত আকার করে, ঠিক আছে, ভয় রাজনীতি করে তাদেরকে দূরে রাখতে চাচ্ছে। এটা কিন্তু মেন বিষয়। আসলে বাঙালি এমন একটা জাতি, ভয় দেখিয়ে বেশি দিন দাবিয়ে রাখা যায় না। ভয় দেখিয়ে বেশি দিন দাবিয়ে রাখা যায় না, সেটা কিন্তু বিস্ফোরণ আকার ধারণ করে। কিন্তু তাই যদি না করতো, কারণ শেখ হাসিনার এই পতনটা হতো না। আর সবচেয়ে বড় যে বিষয়টা বাঙালিরা করে, আমরা বাঙালিরা ঝোঁকে ফেলি, ঠিক আছে, যোগ যেমনি দৌড়টি, তখন যোগ কিন্তু আসলে শেখ হাসিনার দিকে চলে গেছে। পাবলিক মন মাইন্ড অলরেডি চেঞ্জ হয়ে গেছে যে
সবাই বলা শুরু করছে যে আগেরটাই ভালো, আগেরটাই দরকার, আমাদের আগের সরকারের প্রয়োজন। এই যে একটা আলোচনা, এই আলোচনাটা কোনোভাবেই এটা কিন্তু বর্তমান সরকারের পক্ষে যাচ্ছে না। আর যেহেতু যাচ্ছে না, সেহেতু ভারত এই মেসেজটা দিয়েছে, জনগণকে কন্ট্রোল করে তুমি 5 বছর না 10 বছরও তুমি থাকতে পারো, তুমি থাকো না। কিন্তু কথা হলো শেখ হাসিনা দেশে যাবে, তাকে রাজনীতির সুযোগ করে দিতে হবে। এই দুইয়ের মধ্যে কিন্তু আসলে তারা কিন্তু আসলে ভারত সফরটা হচ্ছে না, প্রথম হচ্ছে না। আর ভারত তো তার একটা কথা মানছে না, শেখ হাসিনাকে, তাকে শেখ হাসিনা আসবে এই দেশে, ও রাজনীতি করবেই। এই যে একটা ভয় ঢুকেছে, এই ভয়ের কারণে উনি আর একটা পক্ষ নিয়ে উনি কিন্তু পাকিস্তান, তুরস্ক এবং কি বলে সৌদি আরব, এই দুইটা ঢুকতে চাচ্ছে। ঢুকে যেয়ে উনি কিন্তু শেখ হাসিনাকে এই দেশে পদার্পণের বিষয়টা ঠেকানোর চেষ্টা করছে, আমেরিকাকে ম্যানেজ করবো ওই অ্যাঙ্গেল দিয়ে। যখন ওই অ্যাঙ্গেলটা ভারত বুঝতে পারছে, তখন ভারত কিন্তু বিবৃতি দিয়েছে যে মক্কা চুক্তিতে আমরা কিন্তু গভীর নজর রাখছি, যে বুঝতে হবে রাজনীতিটা কোথায় যাচ্ছে, যে পলিটিক্সটা কোথায় যাচ্ছে। তো সবকিছু মিলে বর্তমান রাজনীতির মাঠ উত্তপ্ত, এবং কি বলে, কূটনৈতিক চ্যানেল যা শক্তিশালী সে জিতবে, এবং জনগণ যাকে খেবার করবে সে বাংলার শাসন ভার গ্রহণ করবে, এটা সবচেয়ে বড় বিষয়। আর আর যে ঘটনাগুলো ঘটছে, আরো অনেক ঘটনা ঘটবে সামনে, আপনারা দেখতে পারবেন যে আজকে কি ঘটনা ঘটছে। কিন্তু আমি একটা কথা বলবো, জনগণকে অসুখী রেখে কোনো সরকারি সুখে থাকতে পারে না, দেশ পরিচালনা করতে পারে না। দেশ পরিচালনা করতে হলে জনগণকে সুষ্ঠু জীবনধারা, নিরাপত্তা এবং খাদ্যের চাহিদা পূরণ করতে হবে। যখন আপনি তো ব্যর্থ হয়ে গেছেন, তখন কিন্তু আপনি কোনোভাবেই ফিরাতে পারবেন না। কে আসবে কে যাবে, ঠিক আছে, এটা নিয়ে ঢুকতে পারবেন না। যার আসার দরকার সে কিন্তু আসবেই, আপনি তাকে কোনোভাবে ফিরাতে পারবেন না। কিভাবে ফিরাবেন? জনগণ চাচ্ছে, জনগণের ম্যান্ডেটে চলতে হবে। আপনি একটা কথা বলেন যে জনরোষে শেখ হাসিনা পালিয়ে গেছে, জনরোষ যদি শেখ হাসিনা পালিয়ে যায়, তো সে জনগণ যদি শেখ হাসিনাকে চায়, তাহলে তো আপনার বাধা দেওয়ার ক্ষমতা আপনাদের নেই। অতএব সে আসবে, এবং আমি যদি বলি ডিসেম্বরের আগে আসবে, কয় তারিখে আসবে, তাহলে নিবেন না। আমি বললাম না কথাটা, কিন্তু উনি আসবে, ডিসেম্বরের আগে আসবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে। কিন্তু ভারত বলেছে যে আপনি জনগণ কন্ট্রোল করেন, জনগণ যে চাই যদি আপনি যে কয় বছর থাকতে পারেন, এখানে তাদের কোনো কথা নাই। কিন্তু ভারত জানে জনগণ আপনাদের ফেভারে নাই, জনগণ আপনাদের চাচ্ছে না। তার জন্য নেত্রীকে, শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হচ্ছে, এবং উনি আসবে এবং রাষ্ট্রভার ক্ষমতা গ্রহণ করবে এবং সবকিছু নিরাপত্তা দিবে, এবং খাদ্য, বস্ত্র, বাসস্থান থেকে শুরু করে নিরাপত্তা সবই দিবে। যত যত ব্যাঘাত করেছেন আপনারা, সব ব্যাঘাতেরই অবসান হবে। আজকে আমার ভিডিও এই পর্যন্ত, কথা বেশি লম্বা করলাম না, অনেক লম্বা হয়ে গেছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিওতে আর একটা বিষয় নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসবো, সেগুলো কথা বললাম।